আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের শেষ ভিডিওতে। যেখানে আমরা আজকে আরো কিছু রুলস জানবো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে যদি সিম্পল সেন্টেন্স দেখতে পাচ্ছি, প্রথমে যেটা হতে পারে সিম্পলে সাবজেক্ট ভার্ব ডিটারমিনার হচ্ছে যে আর্টিকেল হতে পারে বা অন্য কিছু হতে পারে, দেন একটা অ্যাডজেক্টিভ থাকে, এরপর নাউন থাকে। যদি এই ধরনের কোনো বাক্য থাকে সামথিং লাইক দ্যাট, আই ফোন্ড দা, দা হচ্ছে আপনার এখানে ডিটারমিনার, এরপর হচ্ছে লিটল হচ্ছে অ্যাডজেক্টিভ বা হচ্ছে নাউন। যদি এই ধরনের কোনো বাক্য থাকে, এটাকে কমপ্লেক্স করতে হয় কিভাবে? সাবজেক্ট ভার্ব হচ্ছে যে সাবজেক্ট ভার্ব ডিটারমিনার প্রথমে চলে আসে, এরপর হচ্ছে যে শেষ নাউনটা আসে, দেন এখানে কমপ্লেক্স করতে হয় হু বা হুইচ দিয়ে, এরপর বি ভার্ব হয়, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এটাকে কম্পাউন্ড করতে হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এন্ড দিয়ে হচ্ছে এটাকে কম্পাউন্ড করতে হয় শেষ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা কেমন হয়? কমপ্লেক্স দেওয়া আছে, আই ফোন্ড দ্য বয় হু ওয়াজ লিটল। এখন এটা সিম্পল করবেন কিভাবে? যে সিম্পলি আপনি সাবজেক্ট ভার্ব ডিটারমিনার নিয়ে আসবেন, আই ফোন্ড দা, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ লিটল বয়, আই ফোন্ড দ্য লিটল বয়। আর এটা কম্পাউন্ড হবে আই ফোন্ড দ্য বয় এন্ড দিয়ে করবেন এন্ড হি ওয়াজ লিটল। এরপর দেখেন এটা আরেকটা বাক্য দেওয়া আছে, হি হ্যাজ মানি। সাবজেক্ট এই যে মানি হুইচ আছে, তাহলে এটা কমপ্লেক্সে আছে হুইচ হু হুইচ ইজ হিউজ। এটা সিম্পল হবে কেমন? হি হ্যাজ হিউজ মানি। জাস্ট আপনি সাবজেক্ট ভার্ব ডিটারমিনার দিয়ে দিবেন, দেন আছে যে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে নাউন, হি হ্যাজ হিউজ মানি। এটা কম্পাউন্ড কেমন হবে? হি হ্যাজ মানি এন্ড ইট ইজ হিউজ দিয়ে করে ফেলবেন। এখন আমাদের এটা ছিল কি সাবজেক্ট ভার্ব ডিটারমিনার, এরপর অ্যাডজেক্টিভ নাউন, আর এখানে হচ্ছে সাবজেক্ট ভার্ব ডিটারমিনার নাউন হু হুইচ বি ভার্ব অ্যাডজেক্টিভ, আর এখানে ছিল এন্ড। এখানে দেখেন কেমন হয়, প্রথমে হচ্ছে ডিটারমিনার, এরপর অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে নাউন, এরপর ভার্ব এক্সটেনশন, আর এখানে হচ্ছে ডিটারমিনার নাউন হু হুইচ বি ভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব, আর এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড, এরপর হচ্ছে এখানে এন্ড দিয়ে করতে হবে। তাহলে দেখেন, যদি একটা কমপ্লেক্স সেন্টেন্স নেই, প্রথমে কিছু ডিটারমিনার দ্য বয়, এরপর কি হবে হু বা হুইচ, এই যে হু বা হুইচ, এরপর কি হবে বি ভার্ব ওয়াজ অ্যাডজেক্টিভ ভার্ব, তাহলে দ্য বয় হু ওয়াজ লিটল ফোন্ড মি। এটা হচ্ছে যে এটা সিম্পলটা কেমন হবে? ডিটারমিনার দিবেন আগে দা, অ্যাডজেক্টিভ লিটল, এরপর হচ্ছে কি হবে নাউন, এরপর হচ্ছে ভার্ব এক্সটেনশন দ্য লিটল বয় ফোন্ড মি। এটা কম্পাউন্ড কেমন হবে? দ্য বয় ফোন্ড মি and he was little, অর্থাৎ and দিয়ে করে ফেলবেন, the boy phoned me he was little। আরেকটা বাক্য দেওয়া আছে, the books which are ancient interest me। এটা সিম্পলটা কেমন হবে? the ancient books interest, প্রথমে কি হবে ডিটারমিনার, এরপর হচ্ছে যে কি হবে অ্যাডজেক্টিভ, the ancient books interest me, the books interest me and they are ancient। এভাবে আপনি এটা করে ফেলতে পারেন। এরপর দেখেন যেটা আছে অ্যাডজেক্টিভ বিহীন কোন হচ্ছে যে বিহীন সাবজেক্ট হবে যদি হয় প্রথমে অ্যাডজেক্টিভ বিহীন সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে যে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে যে অ্যাডজেক্টিভ বিহীন অবজেক্ট। আর এটা কমপ্লেক্স হয় কেমন? ইট ইজ সাবজেক্ট হয় হু বা হুইচ ভার্ব, আর এটা হচ্ছে কম্পাউন্ড হয় অ্যান্ড দিয়ে। তাহলে এটা কিভাবে হচ্ছে দেখেন, ইট ইজ দ্য বয় হু ফোন্ড মি। এটা সিম্পলটা কেমন হবে? দ্য বয় কি হবে? দ্য বয় যে প্রথমে কি হয়েছে আপনার অ্যাডজেক্টিভ বিহীন সাবজেক্ট দ্য বয়, কি হবে এরপর ভার্ব ফোন্ড মি, এরপর এটা কম্পাউন্ড হয় ইট ইজ দ্য বয় এন্ড দ্য ফোন মি। এটা বেসিক্যালি খুব একটা আসে না পরীক্ষার মধ্যে। সো হচ্ছে যে আপনি আপাতত জাস্ট এগুলো দেখলে হবে, আর বেশি দেখার এর মধ্যে কোনো প্রয়োজন নেই। সো আই থিঙ্ক আপনি এগুলো বুঝতে পেরেছেন ভালো করে। যদি কোনো সমস্যা হয় ফিল ফ্রি, প্লিজ বি মাই গেস্ট। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো লেসন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।